আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। 25,000 টাকার মধ্যে অফিসিয়ালি 5টা গেমিং স্মার্টফোন নিয়ে কথা বলতে চাই। তো যারা মোটামুটি গেমিং করতে চান, ক্যামেরাও ভালো হতে হবে, চার্জ ব্যাকআপ ভালো থাকতে হবে, এরকম মোটামুটি 3টা থেকে 4টা, জাস্ট বেশি খুঁজে পাওয়া যায় নাই এই বাজেটে। তো জাস্ট 3-4টা ফোন নিয়েই আলোচনা করতে চাই। চলুন শুরু করা যাক। তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর শেষে গিয়ে না হয় লাইক টাইক করে দিবেন। 1 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 70 টার্বো। 6.67 ইঞ্চের ওলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, 2000 নিট পিক ব্রাইটনেস আছে। রিয়েলমি নার্জো সিরিজটা এটা কিন্তু মূলত গেমিং সেন্ট্রিক ফোন বানায়, আপনারা জানেন। তো নার্জো 50 ছিল, ওইটা কিন্তু দুর্দান্ত ওই সময়ের সেরা একটা ডিভাইস ছিল। এখন এটা নার্জো 70 টার্বো। এইটার র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6/128 এবং 8/128 এবং 8/256 জিবি বেস ভ্যারিয়েন্টে পাওয়া যায়। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি। এটা মূলত 4 ন্যানোমিটারের একটা প্রসেসর। 4 ন্যানোমিটারের প্রসেসর থাকার কারণে যেটা হবে, চার্জ ব্যাকআপ দুর্দান্ত থাকবে আর কি। 5000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটাতে ভিডিও করা যাবে 4K 30 fps, 1080p-তে যদি যান 1080p 30 fps, 60 fps, 120 fps পর্যন্ত এটাতে রেকর্ড করা যায়। দ্বিতীয় নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রেডমি নোট 14। 6.67 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, HDR10+ এর সাপোর্ট আছে, 2100 নিট পিক ব্রাইটনেস আছে, কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আলট্রা। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 20 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5100 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আইকো Z9। আইকো গেমিং ডিভাইস বানায়, আপনারা জানেন, পারফরমেন্সের দিকে এরা বেশি ফোকাস করে। তো এই স্মার্টফোনটাতে 6.67 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, 1800 নিট পিক ব্রাইটনেস আছে, ড্রাগন ট্রেল স্টার 2+ এর প্রোটেকশন আছে। নাম বলতেই দাঁত ভেঙে যায়। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8/128 এবং 8/256 জিবি বেস ভ্যারিয়েন্টে পাওয়া যায়। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ অথবা ম্যাক্রো, 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনটাতে রেয়ার ক্যামেরাতে ভিডিও করতে পারবেন 4K 30 fps। এটাতে আবার EIS আছে, জাইরো সেন্সরও আছে। 5000 mAh ব্যাটারির সাথে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। গেমিং এতটা দরকার নেই, মোটামুটি করবেন, কিছুটা বুঝেন, হালকা পাতলা করবেন আর কি। ফ্রি ফায়ার খেলতে চান অথবা কল অফ ডিউটি COD, তো মোটামুটি বেশিক্ষণ খেলবেন না। সেক্ষেত্রে আপনি ক্যামেরার প্রতিও যদি ভালো নজর থাকে তাহলে গতকালকের একটা ভিডিওতে একটা ফোন বলে দিছিলাম, টেকনো ক্যামন 20S Pro প্রিমিয়ার 5G। তো ওইটাতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, গরিলা গ্লাসের প্রোটেকশনও আছে। এরপরে আপনার প্রোটেকশন আছে, কি বলছিলাম ভুলে গেছি, থাকলে আছে না থাকলে নেই। কিন্তু ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার আছে, কিন্তু আবার 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জারও আছে। তো ওইটা করা ডিল হয়ে যাবে একদম। মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 সম্ভবত আসিল, খালি ভুলে যাই। তো ওইটা দেখতে পারেন, ঠিক আছে। ক্যামেরা দুর্দান্ত, আর যদি ক্যামেরার দিকে বেশি নজর থাকে, হালকা পাতলা গেমিং করবেন, তাহলে আর অনেক ডিভাইস আছে। তো এগুলা প্রসেসর একটু হাই ছিল, যে কারণে আজকে টেনে আনা।
তো এই তো ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, জ্বরও আসছে। ভয়েসে কোনো ধরনের ন্যাকা ন্যাকা ভাবতে থাকলে গুনগুনানি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা করবেন। আর আমার সুস্থতার জন্য দোয়া করবেন। খাস করে আল্লাহ যেন দ্রুত শেফায়ে আজেলা কামেলা নসিব করেন। আপনাদের জন্য দোয়া করি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।